এই ঢেকিতে ধান বেনে আপনার দাদি, আপনার মা 15 জন 20 জন মানুষের খাবার তৈরি করেছে নিজে হাতে, আল্লাহর ইচ্ছায়। আপনি তৃপ্তি করে খেয়েছেন। এখন 2 জন 3 জন মানুষের জন্য গ্যাস, তারপরে আপনার ইলেকট্রিক মেশিন, কত ধরনের সুযোগ সুবিধা আসছে। এরপরেও কিন্তু আমাদের ভিতরে আল্লাহ শুকরিয়া আদায় নেই। কেন জানি আমরা একটা মেহমান তো করে গেল, আপনি বলে বিস্কুট দিয়ে দিলেন তার হাতে ধরায়, খুব একটা ব্যবস্থা নাই। আগে বলবেন না আসার জন্য, কেন উনি আগে বলবেন? কোন জরুরত এসে পড়েছে, আপনি আগে বললে এই সেই করতাম, কিছুই না। আপনার তো কাহিনী লাগবে না। আপনি আধা ঘন্টা 40 মিনিট সময় ব্যয় করলে রিল্যাক্সে আপনি একটা মানুষকে খাবার তার সামনে দিতে পারবেন, মানসম্মত একটা খাবার তার দিতে পারবেন, মেহমানদার তার পাশে করতে পারবেন। আপনার যদি আগে বলে যেতে হয়, আপনার পরিস্থিতি যদি এমন হয়, তা আপনার মা 15 জন 20 জনকে আপনার দাদি খাবার দিয়েছে, উপস্থিত ফকিরও এসে 2-4-5 জন বসে গেছে, তারপরেও তার এই কষ্ট করে, এই হাতে ঢেকি ছাড়া, এই পা দিয়ে দিয়ে কত কষ্ট পরিশ্রম করে করে খাবার ব্যবস্থা করেছে। এগুলো আল্লাহর নিয়ামত না? যে আল্লাহ তাআলা এখন ইলেকট্রিক ব্যবস্থা করে দিয়েছে আমাদের সামনে, প্রযুক্তি আরো কত সুবিধা দিয়েছে, ঘরে বসে আপনার কিছুই করা লাগতেছে না, সহজ ভাবে সবকিছু হয়ে যাচ্ছে। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ নিয়ামতকে বাড়ায় দিবেন, আর যদি কুফরি করেন, তাহলে আল্লাহ আপনাকে আযাব দিবেন। আল্লাহ আপনাদের হেদায়েত দিন, আমাদেরকে হেদায়েত দিন। আল্লাহুম্মা আমিন।